সামির সামির এটা হইতেছে গিয়ে আমার পুরানো বইয়ের পাশকরণের মিষ্টি, বেশি করে খাও। আমার অনেক ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। আমার মনে হয় আমি ওই জায়গায় যদি ভর্তি পরীক্ষা দেই তাহলে ঠিক আছে যাবো। না না, এই কাম কোনোদিনই করবা না। বিয়ে করছো, ঘর সংসার করো। আর যদি একান্তই পড়তে ইচ্ছা হয় তাহলে আমাদের গ্রামে কলেজ আছে না, সেখানে ভর্তি হও। তাহলে পড়াশোনাও হইব, সংসারও হইব। আচ্ছা মা, বাদ দাও, পরে আলোচনা করবো না, পরে বুঝুন যাবো। আপনি একটু বুঝাই দেন না আমারে, আমি পড়তে চাই, আমার একটু বুঝান না। পাস কি পাস? আমার রাজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মানে আর তুমি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, এই ব্যাপারে আমার রাজি হয়েছে। রাজি আমি করাইছি। আপা সত্যি আমি ভার্সিটিতে ভর্তি হতে পারবো? চেয়ারের সাথে অনেক বেল আছে, নামটা অনেক কেন আমাদের নাম সুন্দর না? সবার নামই শুনি। আচ্ছা আমরা কি ফেসবুকে অ্যাড হয়ে থাকতে পারি? আমার ফেসবুক। তাহলে মোবাইল নাম্বার? আচ্ছা ঠিক আছে। দেখ তো ফোনটা কেমন হয়েছে? আরে হেভি ফোন তো। কত নিচ্ছে রে? 18,000 টাকা। কোচ কি এত সস্তা, এত ভালো ফোন? আমার তো কিনে দরকার। তাহলে চল তোরে কিনা দিই। চল তাহলে কালকে যাই। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, কি করেন? আমি আর কি করবো আরতে? তুমি কই কি করো? আমি এই যে একটু আগে ভার্সিটিতে আসলাম, ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, খেয়ে বেরিয়েছো? হ্যাঁ খাইছি। আচ্ছা শুনুন না, আপনার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। মানে এই জায়গার সব মেয়েরা তো অনেক মডার্ন, তবে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসে। আমি চিন্তা করছিলাম দুটা বান্ধবী হয়েছে, অবলগে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রাখি, হ্যাঁ নিজের যত্ন নিয়ে। ভাইয়া ক্লাসে যাবো না? জি চলো যাই। তাহলে কালকে কখন যাবি ক? না ফোন তো এটা তো চলতেছে, নষ্ট তো হয় না। আমাকে ফোন কেনার দরকার নেই। তুই না একটু আগেই কইলি। ওই সিএম ফাইজলামি কিছু দরকার নাই তো। বুঝছি তো, তোর বউরে টাকা পাঠানো লাগবে তাই তো? এখন পাঠাতে দিব না। কে ফোন করেছিল? আমার কাজিন ফোন দিছিল। ও আচ্ছা, তো বলে দিলেই পারতো তুমি এখানে কাজ করো। অযথা টেনশন আর কি দরকার ছিল? কোনো সমস্যা নাই। ওইটা তো তুমি যদি কি বলতেছিলে তখন ওইটাই বলো। তুমি কি যেন বলতেছিলাম? না মানে আমি তোমাকে ভালোবাসি। মানা করো না। দোস্ত আমি নিজের চোখে দেখছি। ওই দেখছো? দেখলাম একটা রেস্টুরেন্ট থেকে বাইরে হইয়া মায়ের কার সাথে যেন একই রিক্সায় উঠে চলে গেল। না রে দোস্ত, আমার মনে হইতেছে তোর ভুল হইতেছে। সমস্যা? না সমস্যা না, মানে ওই আমার ভার্সিটি 15 দিনের জন্য বন্ধ দিবে। ও তাহলে তো ভালোই হলো, বাড়িতে চলে আও। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট দিছে। এখন এই অ্যাসাইনমেন্ট গুলো তো ল্যাপটপ ছাড়া করা যায় না। আমি অন্যজনের ল্যাপটপ দিয়ে করতেছি। আমার একটা ল্যাপটপের দরকার, অ্যাসাইনমেন্ট করতে হয়। তুমি এটা আমার কও নাই কেন? আরেকজনের ল্যাপটপ তুমি ব্যবহার করবা কি লিগা? ঠিক আছে তুমি আসো, আমি এখান থেকে ল্যাপটপ কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের যত্ন রাখো, খেয়াল রাখো, ঠিক আছে? গ্রামে এসে কিনবো। আপনারা জানি না আপনার তোমার আমি তাকে আপনারা জান না। আমি জানা তাকে আমি অনেক যাবো গা। আমার লাগবে না, সংসার করবো না। আশ্চর্য, আপনি আমার হাত ধরছেন। আমি অন্যায় করছি, ভুল করছি। আমি রাগের মতো চটকানা মাফ করে দাও, কিন্তু এরকম করো না। মাফ করে দাও। আমি চিনি না লোকটাকে, পাগল ছাগল নাকি? জীবনে আপনি আমার রূপের মুখটি আমার সামনে আসবেন না। আমি আপনার দেখতে চাই না। আপনি সেই কোলা অন্যের বউয়ের লগে প্রেম করেন, আপনার লজ্জা করে না? ছি! অন্যের বউ মানে কি বলতে চাইছি? তুই বুঝতে পারতেছেন? ভাবখানা তো সেরকমই দেখাচ্ছে। দেখেন ভাই, আমি সত্যিই জানি না আপনারা কারা। আপনি কি বলতে চাচ্ছেন বিষয়টা ক্লিয়ার করা। খারাপ ক্লিয়ার করতেছি। বুঝলে দেয়ালে অ্যালার্ম দেয়া লোকটা দেখতেছেন না? ওটা আমার বন্ধু। এটা হচ্ছে মায়ার বিয়া করা পর যে আপনার কারণে আজকে তারে অস্বীকার করতেছে। উল্টাপাল্টা কোনো কথা বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে?
প্রমাণ? হ্যাঁ, এটার জন্য আমার আপনারে প্রমাণ দেখাইতে হইব? এই যে, দেখছেন, এটা হইতেছে মায়ার বিয়ার ছবি, আমার নিজের হাতে তোলা। তারপরে এই যে, এটা দেখ, এটা হইলো মায়া যেদিন গোল্ডেন A+ পাইছে ইন্টারমিডিয়েটে। আমার বন্ধু খুশির ঠেলায় পুরা গ্রামে দাওয়াত করে মিষ্টি খাওয়াইছে। তারপর এই যে, এটা হইতেছে আপনাকে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা। আর এই দিনই আমার সহজ সরল বন্ধুটা নিজের পায়ে কোড়াল মারছে, সবার অমতে গিয়া নিজের বিয়ে করা বোর্ডের ঢাকা ভার্সিটিতে পড়তে পাঠাইছে। আরে ভাই, বিয়ে তো আমিও করছি, আমি আমার বউয়ের জন্য এত কিছু করি নাই, কিন্তু আমার বন্ধুটা কি শুনে খারাপ লাগতেছে? তাহলে বোঝেন আমার বন্ধুটার এখন কেমন লাগতেছে। সেই মাইয়া আপনার জন্য আমার এই সহজ সরল বন্ধুর মতো লোকটা ত্যাগ করতে পারে, সে যে আরেকজনের জন্য আপনারে ত্যাগ করবে না, এটাকে আপনি জোর দিয়ে কইতে পারেন? শোনেন ভাই, অন্যের সুখের সংসার ভাঙলে কেউ সুখী হয় না, তার সুখের রাজ্য ভাঙ্গা পড়ে। ভালো থেকেন। আমি কালকে ওনারে ডিভোর্স লেটার পাঠাই দিব, এরপর যাওয়ার হইব। বাহ, তুমি দারুণ বলেছো। যেই মানুষটা তার নিজের স্বপ্ন পূরণ না করে তোমার স্বপ্ন পূরণ করেছে, তাকেই তুমি ডিভোর্স দিয়ে দিবে? কত সহজ সবকিছু, তাই না? রাতু, আমি তো সবকিছু করছি তোমারে ভালোবাসা, আমি সবকিছু সাইডেও দিতে চাইতেছি, তুমিও আমার কইছো তুমি আমার ভালোবাসো। ভালোবাসতাম, তবে এখন বাসি না। তোমাকে প্রচন্ড রকম কেটে, প্রচন্ড। ওই মানুষটাও তো তোমাকে কম ভালোবাসিনি, যাকে তুমি চরম ভাবে ঠকেছ। দুদিন পর যে তুমি আমাকে ঠকাবে না, সেটা গ্যারান্টি কি বলো তোমায়? রাতু, তুমি এমনি কইও না, আমার অনেক কষ্ট হইতেছে। তোমার আবার কষ্ট হয়? তুমি যাদের ঠকিয়েছো তাদের কষ্টটা কেমন হয় একবার ফিল করে দেখো মায়া। আর শোনো, তোমার সাথে এখন কথা বলে কোনো লাভ নেই। আমি কালকে স্যারকে বলে দেবো আমার সেকশনটা চেঞ্জ করে দেওয়ার জন্য, যেন তোমার মতো মেয়ের মুখ আমার কোনোদিন দেখতে না।